الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله Berlain aku umai sini budak. Battery line. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم القبر عزة من رياض الجنة أو حفرة من حفر النار আমরা সবাই নামাজের মধ্যে স্থান দিয়েছে ইব্রাহিম সবাই করি এবং সামনের কাতারটা পুরা করে বসি সরকার মঙ্গলে না বসি হাদিস শরীফের ভিতরে আছে যে ব্যক্তি জুমার দিন ওযু গোসলে সেজদা সেরে পা পবিত্র হয়ে মসজিদে এসে সবার সামনে কাতারে এসে বসে পড়ল সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি হয়ে গেল বলেন না সুবহানাল্লাহ। আর জুমার দিনে মসজিদের দরজা বন্ধ রাখা মাকরুহ মসজিদের দরজা বন্ধ রাখা ঠিক না খুলে দেন সবাই সামনে রাখা হাদিস শরীফে বলে আছে যে ব্যক্তি জুমার দিনে পা পবিত্র হয়ে জুমার দিনে সকলের আগে এসে বসে পড়ল কোনো কথা না বাড়িয়ে যেখানে জায়গা পাইল সেখানেই বসে পড়ল সে দুইটা অপকার লাভ করল। এক নাম্বার গুণ হল সে জাহান্নাম থেকে মুক্তি হল, দুই নাম্বার তার গুণ হল সে মুনাফিকি থেকে মুক্তি লাভ করল। কাজে আমরা চেষ্টা করব বিশেষ করে সপ্তাহে একদিন জুমার নামাজ দিনে প্রত্যেকেই বা পবিত্র গোসল ইস্তেঞ্জা সেরে সকলের আগে আল্লাহর ঘরে মসজিদে এসে জুমার নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিয়ে বসে পড়ার জন্য সবার চেষ্টা করব। ইমাম সাহেবরা পড়বেন কোরআন এবং হাদিস আলোকে আমরা প্রত্যেকেই তা মনোযোগ সহকারে শুনব। হতে পারে জুমার আগে 30-35 মিনিটে কোরআন হাদিসের আলোচনাটাই পরকালে আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। বলেন না সুবহানাল্লাহ।
আপনি আমি জানলাম শুনলাম কিন্তু মানলাম না, এ জানার কোনো লাভ আছে? কোনো লাভ নেই। মানার মধ্যেই কামিয়াবি আছে, জানার মধ্যেই কামিয়াবি নেই। আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। বাবা আগে ছেলে মারা যায়, দাদা বৃদ্ধ বয়সে মৃত্যু সজ্জায় শায়িত করে পড়ে আছে, বিছানায় পড়ে আছে, কিন্তু এই ভাব দেওয়া যায় নাকি টান দিয়ে ধরে রেখেছে। এরকম বহু ঘটনা দেশে আছে না? কাজেই দুনিয়াতে আসার পরে নাবালক থেকে সাবালক হওয়ার পরে আমাদের প্রত্যেকেরই কবরের প্রস্তুতি নেওয়া একান্ত জরুরি কর্তব্য। আমরা চেষ্টা করব আমাদের ছেলে মেয়েদেরকে যখন 7 বছরে কথা করবে তাদেরকে নামাজের তাগিদ দিব, ইসলামী জ্ঞানের তাগিদ দিব। 10 বছর বয়স যখন হবে তখন তাকে বাধ্য করবো, বলে পিতায় হইল আল্লাহর হুকুম নামাজ পড়ার জন্য তাদেরকে পাঠাবো মসজিদে। বিশেষ করে আমাদের প্রত্যেককে উচিত নামাজের প্রতি সকলেই গুরুত্ব রাখতে হবে। হাদিসের ভিতরে আছে কিয়ামতের দিন সর্বপ্রথম সকলের নামাজের হিসাব হবে। কিয়ামতের দিন যদি সেই নামাজের হিসাবের সময় যদি কোনো ব্যক্তি যদি ঠিকঠাক মতো যদি এই নামাজের হিসাব দেওয়ার সময় ঠিকঠাক মতো হিসাব দিতে পারে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই ব্যক্তি তো দুনিয়ার ভিতরে ঠিক মতো নামাজ পড়েছে, একে সোজা ওই যে আমি তৈরি করে রেখেছি 8টা জান্নাত, তার মধ্যে সর্বোত্তম জান্নাত ওই জান্নাতের ফেরদৌস, ওই জান্নাতের ভিতরে মারহাবা আলাদা মারহাবা কাটিয়ে পৌঁছায় দিয়ে আসো। ফেরেশতারা এসে বলবে যে আপনি তো দুনিয়ার ভিতরে থাকাকালীন নামাজ পড়া হওয়ার জায়গা ঠিক মতো আল্লাহর হুকুম আহকামগুলো পালন করেছেন, আজকে সেই পৃথিবীর মুখে আল্লাহর হুকুম নামাজ পড়া হওয়ার জায়গাগুলো ঠিক মতো পালন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মারহাবা দিয়েছেন এবং আমরা ফেরেশতাদেরকে হুকুম করেছেন আপনাদেরকে মারহাবা দিয়ে বারবার মারহাবা দিয়ে আল্লাহ ওই জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দিয়েছিল। বলেন না একবার সুবহানাল্লাহ। সেই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব করে বসে বলেন, দুনিয়াতে থাকাকালীন আমি তোমাদের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম। আমার আপনার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যখন রাসূলের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, আমার নবী মুহাম্মদকে মলেন করে ফেললেন, আমার উম্মতগুলো দুনিয়ার ভিতরে অত্যন্ত দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ তুমি ফরজ করেছো, এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতগুলো ঠিক মতো পালন করতে পারবে না, কারণ যদি একটু কমায় দাও না, আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত কমায় দিলাম, যদি 45 ওয়াক্ত যাও 45 ওয়াক্ত নিয়ে যাও, তোমার উম্মতদেরকে পালন করার চেষ্টা করো। আর আপনারা নিজের তোমার অপরাধ 45 ওয়াক্ত নামাজ আমার ঠিকঠাক মতো পালন করতে পারবে না, একটু কমায় দাও, যাও দিলাম আর 5 ওয়াক্ত কমায় দিলে 40 ওয়াক্ত। আল্লাহ আমার উম্মতের অত্যন্ত দুর্বল হয়েছিল, পালন করতে পারবে না, আমার উম্মতের প্রতি আরেকটু ইহসান করে আরেকটু কমায় দাও না, আল্লাহ বলেন যাও 5 ওয়াক্ত কমায় দিলাম, ওই 35 ওয়াক্ত আল্লাহ আর 5 ওয়াক্ত এমনি করে কমাইতে দিলাম না, আপনারা শেষে 5 ওয়াক্ত করে দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আযান হওয়ার সাথে সাথে জামাতের সাথে তাকবীরের সাথে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারে, আমাদের কঠিন ময়দানে যখন আমি নামাজের পুরস্কার দিব, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হইল আপনার উম্মতের আমল
আগে নামাজ পড়ে আল্লাহ পাকের শুরু ইহসান আর ইহসান কেমনি করে শেষ নবীর উম্মতদেরকে ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আমাদের উপরে কাজ করতে কমাইতে আমাদেরকে রহমত করলেন না, 50 করে কমাইতে 5 বছর গুনালেন আমাদের প্রতি কোনো ইহসান আমরা তো সেই শুকর আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের কারিমের উপরে বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোন বান্দা যখন নেয়ামত করে নেয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার কাছে নাযিল করে দেই আর আমি বলি বান্দা রে আমার শুকর আদায় করেছো সবার নিয়ামত আর পরিবারের বান্দাটা আমার নিয়ামত করে শুকর আদায় করার কারণে তার নিয়ামতকে বাড়াই দিলাম আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ড দেরি করি না, সঙ্গে সঙ্গে আল্লাহ বাড়াই দেন। আর যখন কোনো বান্দা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করল না, আল্লাহর প্রশংসা কি করল না, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার নিয়ামতকে ছিনিয়ে নিতে একটা সেকেন্ড দেরি করে না। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করা আছে না, প্রত্যেকের উচিত। আমরা দুনিয়ার ভিতরে থাকাকালীন ঠিক মতো সব কিছু আল্লাহ হুকুমে পালন করে যাই, তাহলে মরার সাথে সাথে আমাদের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। রাসূলের একজন নবীর কবর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত জলিল কবরের সাহাবী কিতাবের ভিতরে আছে 250 বছর হায়াত করেছিলেন এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পানি ছেড়ে যে জানতে ছিল আর যে হতে ছোট তারপর আর কি করবো আমার উপরে পড়ে যাচ্ছি যখন চোখটাকে নিয়ে ঘুরে চোখের পানিতে দাঁড়িয়ে মুবারক পর্যন্ত উঠে যাইতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন সালমান ফারসি কিসের দুঃখ আপনি গায়ে আপনি চোখের পানি ছেড়েছেন কেমন করে কাঁদতেছেন কিসের দুঃখ আপনার কিসের দুঃখ আপনি বলে বলুন না দেখি আপনার অবস্থা বলুন দিতে পারি কিনা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আমার দুঃখ তোমরা কখনো কোনো দিক পূরণ করে দিতে পারবে না, আমি কবরে পড়ে কাঁদছি কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ কুরআনের আমার হিসাব করবে সেই জন্য কাজে এই যে দেখো আমি দুনিয়াতে থাকাকালীন আমার একটা ছোট্ট হয়ে গেছে, একটা আবাব হয়ে গেছে, একটা বান্ধবী হয়ে গেছে, একটা কাঠের গ্লাস হয়ে গেছে, একটা বাসন হয়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সম্পদের হিসাব করে বসে সালমান ফারসি দুনিয়াতে থাকাকালীন অনেক সম্পদ অর্জন করেছিলেন, একটা ছোট্ট হয়ে গেছিল, বরং একটা আবাব হয়ে গেছিল, একটা প্রাপ্তি হয়ে গেছিল, একটা কাঠের গ্লাস তৈরি হয়ে গেছিল তোমার দুনিয়াতে থাকাকালীন, একটা কাঠের প্লেট হয়ে গেছে, এত সম্পদ হওয়ার পরেও তুমি কেমনে আজকে ভগবান সামনে দিবে। ওই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফেলে বসে সালমান ফারসি দুনিয়াতে থাকাকালীন এই সম্পদগুলো যে তোমার হয়ে গেছে এই সম্পদের হিসাব দিয়ে কি করবে জান্নাত চাইতে পারবে কিনা। সামান্য এই সম্পদের জন্য তিনি চিন্তা করতেছেন হায় হায় একজন জলিলুল কদর সাহাবী মিয়া তিনি চিন্তা করতেছেন আমি দুনিয়াতে থাকাকালীন আমার একটা জুলফা হয়ে গেল, একটা টপি হয়ে গেল, একটা প্রাপ্তি হয়ে গেল, একটা কাঠের গ্লাস, একটা কাঠের বাসন হয়ে গেল। এই হিসাব যদি ধরে বসে সালমান ফারসি তুমি দুনিয়াতে থাকাকালীন এই সম্পদগুলো অর্জন করেছ, এটা তুমি কি হিসাব দিতে পারবা? এই সামান্য সম্পদের ভয়ে তিনি কাঁদতেছেন। আপনি যে সম্পদের কারণে কাঁদতেছেন চোখের পানি ছেড়েছেন এটা তো কোনো বেশি সম্পদ হইল না, এই সম্পদটা একদম সাধারণ বেশি থাকে। আপনি কেন কাঁদতেছেন? একদম সাধারণ বৃক্ষ হয়ে গেছে বেশি সম্পদ থাকে, আপনি চিন্তা করতেছেন এটা হিসাবটা সালমান ফারসি এই কথা শোনার পরে তিনি চোখের পানি ছেড়ে দিলেন, এমন ভাবে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে তিনি জমির ভিতরে হুঁশ হয়ে পড়ে গেলেন। সালমান ফারসিকে কোনো সাহাবীরা বলতে
করে তুমি পুরাটা কাটতেছো। আমি সাক্ষী দিয়ে গেলাম, আমি তোমাকে ওয়াদা দিয়ে গেলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি সালাম পাচ্ছি, আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস পর্যন্ত চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। যখন নবী বলেছেন আমার সাথে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, তখন সালমান ফারসি কান্না বন্ধ হয়ে গেল। রাসূলের একজন সাহাবী একদিন জানতেছেন, অন্যান্য সাহাবীরা দেখে বলে, সাহাবী আশারায় বসরা তিনি তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিনের আমিন 10 জন ব্যক্তিকে আশারায় বসরা জান্নাতের সুন্দর সাহাবীরা দিয়েছিলেন। এক সাহাবী দেখে বললেন, সাহাবী দুনিয়াতে থাকাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, প্রবেশ করবেন, এরপরে আপনি কেন কাঁদেন? সাহাবী দেখে বলে, চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতে, আর দেখে বলে, আল্লাহর হাবিব জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহকে জান্নাতে যাব। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আসলে ময়দানে ধরে বসেছেন। সাহাবী দুনিয়াতে থাকাকালীন সমস্ত কাজ করার হিসাব দিয়ে আমার তৈরি জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে যায়। যদি আল্লাহ পাকের হিসাব করে বসে আমি সাহাবীর কোনো ক্ষমতা নাই যে আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে আল্লাহকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবো। আছে না? সাহাবী হইয়া আশারায় নমস্কার করেছেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী হইয়া ভয়ে কাঁদতেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন ধরে বসে হিসাব করে বসে তাহলে কি হিসাব দিব? রাসূলের একজন বলির সাহাবী হযরত সাদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতেছেন, কবরের দিকে তাকায় তাকায় কাঁদতেছে, অন্যদিকে কবরের দিকে তাকায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সাদ বিন আপনি একজন কবরের দিকে অন্যায় করে কবরের দিকে তাকায় তাকায় কেন কাঁদতেছেন? হযরত সাদ বিন রাদিয়াল্লাহু তাআলা কবরের প্রায় সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যদি আমাকে হিসাব করে বসিয়ে দেন, আমার হুকুম আহকামগুলো ঠিকভাবে পালন করেছে কিনা, আজকে আমার সামনে জবাব দেয়, তারপরে আমার তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাও। ওইদিন মনে হয় আমার কোনো ক্ষমতা থাকবে কিনা আল্লাহর সামনে জবাব দিয়ে হিসাব দিলে কি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আমি কি পাবো কিনা, সেই ভয়ে আমি জানতেছি। বর্তমান বৈজ্ঞানিকরা বলেছেন, একটা মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে বর্তমান বৈজ্ঞানিক বলেছেন, একটা মানুষ মৃত্যুবরণ করার পরে 24 ঘন্টার মধ্যে গর্ভের ভিতরে পোকা মাকড় এসে যায়। 3 দিনের মধ্যে তার নাক শেষ হয়ে যায়। 6 দিনের মধ্যে তার হাতের আঙুল বসে পড়ে যায়। 9 দিনের মধ্যে তার সমস্ত শরীরের লোমগুলো ঝরে পড়ে যায়। 17 দিনের মাথায় সমস্ত দেহটা ভেঙে যায়। 30 দিনের মধ্যে শরীর থেকে গোশত আলাদা হয়ে যায়। 6 মাসের মধ্যে শরীরে এক টুকরা গোশত থাকবে না। 6 মাস পার হইলে পরে শরীর থেকে হাত থেকে হাত, জোড়া থেকে জোড়া আলাদা হয়ে যাবে, তার কোনো চিহ্ন থাকবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব করে বসে বাঁচলেন, আজকে আমি একটা হাত উত্তোলন করেছি, আমার সামনে হিসাব দিয়ে বান্দারে তোমরা জান্নাতে চলে যাও। ওই কঠিন হাসরের ময়দানে মানুষগুলা বিদেশিকা হয়নি, শরীরে ব্যস্ত হয়ে পড়বে। মানুষের শরীরের মধ্যে হাত করে এই শরীরে চলে আসবে, মাথার মগজ করে রাতের মায়ের মধ্যে করতে থাকবে। মানুষের শরীরের গায়ে পূর্ণ রক্ত দিয়ে হাসরের ময়দানে নদী হয়ে যাবে।
পিপাসার চোখে গুণাগারেরা রক্তের পানি পান করবে। ওই কঠিন হাসরের ময়দানে একটা আওয়াজ উঠবে, পানি পানি বলে আওয়াজ উঠবে। ওই কঠিন হাসরের ময়দানে দুনিয়াতে থাকাকালীন সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কাজ করাবে। প্রতিদিনের কথাটা করেন কাজ করাবে, বিসমিল্লাহ বলে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলল, আপনার যে সমস্ত দুনিয়াতে থাকাকালীন ভালো ভালো কাজ করেছে তাদেরকে হাওড়ে কাউসারে পানি পান করা, তাদেরকে হাওড়ে কাউসারে দেওয়া। তখন তালাটা সামনে রেখে আল্লাহ দরবারে শয়তান হাওড়ে কাউসারে পানি পান করার জন্য আমার বন্ধুকে শর্ত আদেশ করেছে। এসে দেখলাম তারা মারা। আল্লাহ তারার চাকরি তো আমার কাছে নাই, তাই কোথায়? আল্লাহ এই তারার চাকরি না, এই তারার চাকরি দুনিয়ার কোনো চাকরি না, এটা তো প্রত্যেকটা মুমিন বান্দার কাছে আছে। এই সমস্ত বান্দারা থাকাকালীন ভালো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা শুরু করেছে। আজকে আমাদের কঠিন ময়দানে ওই দুনিয়াতে থাকাকালীন বিসমিল্লাহ বলে শুরু করার কারণে আজকে হাউজের কাছে তারা যখন বিসমিল্লাহ বলবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের মাধ্যমে তারা করে দিল, সঙ্গে সঙ্গে তারা করে দেন। আপনারা বলতে পারেন এখন এই আমাদের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি 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 মানুষ থাকবে, আমাদের কাছে পানি পান করবে, লাশ পান কোথায়? আজ শরীরের ভিতরে আছে বিভিন্ন ধরনের কাছে এই পৃথিবীর লোকের যত মানুষ থাকবে, আমাদের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে পানি পানি করে যখন চিৎকার মারবে, তখন অটোমেটিক দেখা যাবে এই দুনিয়ার ভিতরে যতগুলো মানুষ আছে এই ময়দানে উঠবে, এতগুলো লাশ হয়ে অটোমেটিক হাউজে কাউসারের সামনে হাজির হয়ে যাবে। মানুষগুলি ওই লাশে পানি পান করবে। কিতাবের ভিতরে সমস্ত বান্দারা হাউজে কাউসারে এক গ্লাস পানি পান করার সুযোগ পাবে। এক গ্লাস পানি পান করার কারণে আল্লাহর ওই জান্নাতে যাওয়ার পূর্ব পর্যন্ত কোনোদিন পানির পিপাসা লাগবে না। এরকম পানিটা দেবো আমরা। তাহলে আমাদের প্রত্যেকের উচিত দুনিয়াতে থাকাকালীন প্রত্যেকটা ন্যাক কাজ করার আগে বিসমিল্লাহ বলে শুরু করবে না, প্রত্যেকটা ভালো কাজ করা। আমরা চেষ্টা করব থাকাকালীন সমস্ত ন্যাক কাজগুলো করার আগে বিসমিল্লাহ বলে শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহ বলে শুরু করার কারণে বরকত দেন। বিসমিল্লাহ কি বরকত? রাসূলের একজন সাহাবী একজন বলেন, আপনি যদি আমাদের সুফা সাহাবী সকলজন সাহাবী মসজিদের বারান্দায় বসে আছেন, শুয়ে আছেন, বসে আছেন, রাত পর্যন্ত এক গ্লাস দুধ কাছে নবীজি এক গ্লাস দুধ আমাদের সুফা সাহাবীদেরকে খাওয়ানোর আবেদন করেছে। একজন সাহাবীদেরকে বলেন, আল্লাহ নবী দেখতে বলে, সাহাবী এক গ্লাস দুধ আমার সামনে নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবী ওই এক গ্লাস দুধ যখন সামনে নবীর সামনে এসে আনতে আনলেন, নবীজি তখন দুধের গ্লাসটা সামনে রেখে তিনবার করে বিসমিল্লাহ বলে দিলেন। আর সাহাবী উঠে বললেন, একজন সাহাবীকে বললেন, সাহাবী তুমি এই গ্লাসের পুরো আমাদের সুফা সকলজন সাহাবীকে একদম করে দিতে থাকো। ওই কঠিন সময়ের ভিতরে আল্লাহ নবীর সাহাবী যখন একবার থেকে এক গ্লাস পানি এক গ্লাস দুধ দেওয়া শুরু করলেন, তাহলে রাসূলের কাছে প্রত্যেক ৭০ জন সাহাবী সহকারে দুধ পান করার পর দেখে গ্লাসের ভিতরে এখনো দুধ বাকি রয়ে গেছে। তাহলে বিসমিল্লাহ কিরকম করবো? আমরা যদি ঠিক মতো ইমান সঠিক বিসমিল্লাহ পড়ে যদি ভ্রমণ করতে পারি, এখনো সেই বরকত ঢুকে যায় নাই, এখনো সেই বরকত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা নেক কাজ করাকে বিসমিল্লাহ বলে শুরু করার তৌফিক দান করে বলি। আল্লাহ রাসূলের সাহাবীগণ ইসলাম প্রচারের জন্য, ইসলামের দিন কায়েমের জন্য কত কষ্ট করেছেন। আমরা কি সেই কষ্ট করতে পারতেছি? আমরা ঠিকমতো নামাজ দিবেন না, নামাজের টাইম দিয়ে অনেক বন্ধু দেখা গেছে, বাজারে গেছে, মাহফিলের সময় সালাম দিয়ে গেছে, সে মসজিদের দিকে বের হয়ে গেল, আমার সামনে কিনা
একবার এই প্রযোজন শুক্রবারের দিন গেল তাই আমি মনে করছি মসজিদের মৃত্যু ভালো আলেম মানুষ মসজিদে যাবো তার দিকে একটু আমার এদিকে তাই মুরগি পুরানে আবার এই নামাজ তাই মসজিদে গেল না আমি নামাজ পড়ে আইতে তাড়াতাড়ি দেয় ওষুধটা দেন তাড়াতাড়ি দেয় আমার কি বাড়িতে কাজ আছে আমি আর কইলাম আমি নামাজটা পড়তে দিই কইলা সামনাসামনি লড়তে হবে আসলে ময়দানে আলেমদের তো সর্বপ্রথম সকলের আগে একজন আলেমরাও আল্লাহর থেকে নিজেদের বসে যাবে যে সমস্ত আলেমরা আল্লাহ হুকুম আহকামগুলো ঠিকমতো পালন না করবে আসলে ময়দানে তারা এক নম্বরে জাহান্নামী হয়ে যাবে এই ইসলাম প্রচারের জন্য তিনি টাইমের জন্য সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছেন আল্লাহ বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন ইয়াহুদের উপরে যখন উপরে গেল তাদের সাথে যুদ্ধ করলেন বিতানের ভিতরে তিনজন সাহাবী কথা সন্তুষ্ট হয়ে বলেছে একজনের নাম হলো হারিস রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়জনের নাম হলো হযরত কামাল রাদিয়াল্লাহু তাআলা এই নম্বর সাহাবীর নাম হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবীরা মিলে যুদ্ধ করতেছে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা মুস্তাকিবার বলেন পানি ধরে যখন কামালেন একজন সাহাবীর বাইরে থেকে এক গ্লাস পানি আনলেন পানি এনে দেখে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা প্রাণ উঠে গেছে সাহাবী সাহাবী এক গ্লাস পানি আপনার জন্য নিয়ে এসেছে আপনি পানি পান করে আপনার জীবনটা রক্ষা করুন হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা যখন পানি গ্লাসটা মুখের সামনে পানি পান করলেন এমন সময় দেখে এমন সময় পিছন দিকে একজন সাহাবী হযরত কামাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করতে পানি পানি বলে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে ইঙ্গিত দিলেন ইশারা দিলেন হে আল্লাহ তাআলা আমাদের সাহাবী ওই আমার পিছনে দিকে একজন সাহাবী দেখা যায় অজ্ঞানের মতো হয়ে পড়ে আছে একটা আওয়াজ ছিল পানি পানি করার জন্য আমি আমাকে পানি পান না করাইলাম আমি বলতে হারিস রাদিয়াল্লাহু তাআলা পানি পান করাও ওই সাহাবী হযরত হারিসের কাছে পানি পান করার জন্য আমাদের পানি নিয়ে গেলেন হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা মুখের কাছে পানির পেয়ালাটা নিয়ে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা পিছনে থেকে শুনতে পায় চিৎকার করতে পানি পানি বলে চিৎকার করতে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সাহাবী পিছন দিকে একজন সাহাবী চিৎকার করতে পানি নয় এই কঠিন অবস্থায় যদি আমি আজকের সময় তো আমি পানি পান করে আমার জীবনটা রক্ষা করি আমার পায়ে যদি আমাদের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি হারিস তোমার কি ওরা মন করে আপনি আমি পানি পান করবো না আমার হারিসের কাছে তুমি আইয়াসের কাছে পানি নিয়ে যাবো আইয়াসের কাছে যখন পানি নিয়ে যাবে যাই দেখে আল্লাহ পানি মায়া করে পানি নিয়ে গেছে জীবন করেছে শাহাদাত গ্রহণ করেছে সাহাবী আবার যখন দ্বিতীয় সাহাবী তাকে আসলেন হযরত কামাল কাছে হযরত কামাল কাছে এসে তিনিও পানি দুনিয়ার জমিন ত্যাগ করে শহীদ বরণ করেছেন শহীদ হয়ে গেছেন তিনি আবার কাছে আবার এক নম্বর সাহাবীর কাছে আসলেন হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলার কাছে আয়েশা দেখেন হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রহমান রহিমি অত্যন্ত জলিল সাহাবী হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা পানি দেওয়ারে দুনিয়ার ভিতর থেকে পরবারে বাড়িতে পানি দেওয়ারে এই দুনিয়ার জমিন ত্যাগ করে শহীদ উত্তর মেয়ার পানি করেছে একজন পানি পান করতে আমরা কি হয়েছি নাকি আমরা নিজেদের চিন্তা করি এরা কি খাইলো রাখি আমরা কোন চিন্তা করবেন রমজান মাসে যখন আমি আপনি যখন সুস্থ হয়ে রাস্তায় মারগুলো আমাদের কাছে এখন অনেক মহিলা আছে এমন কোন মানুষের কিছু আমাদের উত্তর করতে পারে না তারা না সেই জীবন ধারণ করতেছে জীবন ধারণ করতেছে উত্তরের সময় ভালো কোনো খাবার দেবে না সেই সময় খাবার দেবে না আপনি যদি ভালো কোনো খাবার হয়ে যদি আপনার জীবন পরিচালনা করে আপনার পাশের বাড়ির মানুষকে ভালো রাখতে পারলো না এই কঠিন করতে পারলো না আমাদের কঠিন ময়দানে আল্লাহর সামনে হিসাব তারপরে আপনাকে জান্নাতে যেতে হবে কোনদিন আল্লাহর সামনে হিসাব ছাড়া আল্লাহর জান্নাত পর্যন্ত দেখতে পারবেন না ঠিক আছে
কোনোদিন সম্ভব না। আপনার সামনে ঠিক করে দিলেন হিসাব না দিয়ে কোনোদিন আমরা জান্নাত পর্যন্ত পৌঁছা কোনোদিন সম্ভব না। তাই আমরা চেষ্টা করবো আমাদের প্রতিবেশীরা যদি কষ্ট থেকে থাকে আমরা তাদের সহযোগিতা সবসময় হাত বাড়াই সবসময়। রমজান মাসে আমি আপনি যখন ইফতার করি কোনো মুসলমান নাই দোকানের ব্যক্তিকে যদি একটা খেজুর দিয়ে ইফতার করাতে পারেন আপনি দোকানের কাছে সওয়াব পাইছেন। একটা খেজুর দিয়ে একটা মুসলমান ব্যক্তিকে ইফতার করানোর কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা রোজাদারের সমান পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। কাজে শুধু আমরা আমাদের নিজের চিন্তা করবো না, সকলেই আমরা পাশের যে আমাদের মুসলমান ভাই আছে তাদের জন্য চিন্তা করবো। তাহলেই হতে পারে এই বড় আমাদের দুনিয়াতে থাকাকালীন অন্য মুসলমানদের প্রতি ইসলাম করার কারণে খবর দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে আল্লাহ তিনি জান্নাতুল করে দিতে পারেন। আমরা সবাই চেষ্টা করবো আমাদের মুসলমান ভাইদেরকে খবর নেওয়ার জন্য চেষ্টা করবো। প্রতিবেশী যারা আছে সকলের খবর নেব, এটা আপনার আমার ইমানের দায়িত্ব। আপনার যদি এই খবর না নেই তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না, ঠিক না? রাসূলের সাহাবীরা নিজের চিন্তা শুরু করেন নাই, অন্য সাহাবীরা চিন্তা করেছেন, আমার নবী চিন্তা করেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন জীবাসক্ত হয়ে আছেন, অনাহারী হয়ে আছেন। আমার নবী হযরত ফাতেমার বাড়িতে গেলেন, ফাতেমার মুখটা বড় শুকনা। আমার নবী রেগে বলে, ফাতেমা আমি আসছি তোমার বাড়িতে আজকে 2 দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো খাবার নাই। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে না বানাইলা শুনছিল হলো জান্নাত জাহান্নাম পর্যন্ত আল্লাহ পাক বানাইলা। এমনকি 1,40,000 পয়গম্বর অথবা 2,40,000 পয়গম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে আমার আপনার নবী বিশ্বনবীকে নিতে পারাইছেন। আমার নবী যদি আপনি বলেন অ্যাপ্লিকেশন করবেন আল্লাহ করুন পাহাড়কে স্বর্ণ বানায় দাও, নিচে চাকা লাগাই দাও, আমার চাহিদা অনুযায়ী আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবো, আরে স্বর্ণ বিক্রি করে আমার জীবন পরিচালনা করবো, সেটা আল্লাহ আপনাকে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেটা কোনদিন চান নাই। আল্লাহ যে নবীকে না বানাইলে আরে সৃষ্টি লোক হলো জান্নাত জাহান্নাম পর্যন্ত বানাইতো না। সেই নবীর মধ্যে খাবার নাই, খাবার নাই। আমার নবীর মক্কা করে মরিত অবস্থায় তার প্রিয় সুযোগ করে আসমানি করে চলে গেলেন। যাই দেখে নবীর সূত্রক্রমে ওই পরিবারের কথা আগে নবী বাজারে সম্পর্কে বলেছেন ফাতেমা আমার ফাতেমা শুধু আমার মেয়ে নয়, আমার পরিবার হবে ফাতেমা। যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দিল সেজন্য আমি নবীকে কষ্ট দিল। সেই ফাতেমার কাছে যায় দেখে নবীজি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যাতে ফাতেমার মুখটা বলে শুকনা দেখা যায়, তুমি পেটে খাবার নাই, মুখটা শুকনা। তুমি নিজে যে তোমার ফাতেমা তোমার মুখটা দেখা যায়। ফাতেমা যেতে বলে বাবা আজকে 2 দিন পর্যন্ত আমার ঘরের ভিতরে কোনো ছোড়া গুলো না, আজকে 2 দিন পর্যন্ত ঘরের ভিতরে খাবার নাই। তোমার নাতি হাসান হুসাইন কাছে আগে ঘুরতেছে মা বলবো ওই জানা কোথায়, এই জানানে ছাড়া কিনতে কোথায় আমাদের পরিচা রান্না হয়ে যাইত, ওই জানাকে আমি নাকি খবর দিলা শোনা ওই নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হওয়ার সাথে সাথে এটা বলতে লাগছে হযরত হাসান হুসাইন বলেন আমার নানা যখন আমাদের সামনে হাজির হয়ে যেতেন 2 দিন 5 দিন 7 দিন পর্যন্ত যখন আমাদের চুলায় করতো আমরা অনাহারী অবস্থায় থাকতাম, আমার নবী আমার নানার চেহারা দিয়ে যখন তাকায় থাকতাম সঙ্গে সঙ্গে আমাদের পেটের খুঁটা আবার হয়ে যাইত। নানার চেহারা দিয়ে তাকায় থাকার সাথে সাথে পেটের খুঁটা আবার হয়ে যেত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাতেমা আজকে 2 দিন পর্যন্ত তোমার ঘরের চুলায় ভিতরে খাবার নাই। এই ফাতেমা জেনে রাখো এই নবীকে না বানাইলে আরো সুশীল কোনো জান্নাতকে হান্নাম পর্যন্ত বানাইবে না। আমি নবী বলে আজকে 3 দিন পর্যন্ত কোনো ঘরের ভিতরে কোনো চুলায় ভিতরে কোনো খাবার নাই। আমি আজকে 3 দিন হলো না হাজি আমার কিছু খাবার দাও না। ওই সময় একজন সাহাবী কিছু রুটি নিয়ে আসলেন, ওই রুটিগুলো ছিঁড়ে কয়েকটা টুকরা করে হাসান হুসাইনকে দিলেন, ফাতেমা খাইলেন, এমনকি বিশ্বনবী পর্যন্ত খাইলেন। নবী পর্বতের ঘোড়ার কারণে আমাদের 70 জন সাহাবী
সহ আর অনেক সাহাবী সহ হাজার হাজার সাহাবী বাড়িয়া ওই মায়ের টুকরা রুটি থেকে খাওয়ানোর পরেও দেখা যাচ্ছে এমন কর্তব্যের নবী বিসমিল্লাহ বলে ভোর দেওয়ার কারণে এখন দেখা যাচ্ছে হাজার হাজার শতে শতে আমাদের সুপার সুন্দর সাহাবী সহ রুটি খাওয়ার কারণে এখন রুটি সুস্থ হয়ে গেছে। নবী ভোরের মধ্যে কি বরকত আছে, এই বরকত এখন হতে দেয় না। আপনি আমি যদি ইমান শক্তি করে ঠিক করে যদি ভোটদান করতে পারি, ওই বরকত এখন